আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রনি রিয়ান অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। আর এখন আমি আছি মাঠের পাশে, বৃষ্টি নামতেছে এই মুহূর্তটায়। তো দেখেন পুরো মাঠ যেন সবুজে ঘেরা, শুধু ধান ক্ষেত, বাতাসে দুলতেছে ধানের গাছগুলো। দেখেন কি সুন্দর বাতাসে দুলতেছে। আসলে এই প্রকৃতি, এই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর এবং ভালো লাগে। আর পুরো চকটা একদম সবুজে ঘেরা। ওয়াও! আর এদিকে দেখেন মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসলো গরুর খাবারের জন্য। কি সুন্দর অবিরাম দৃশ্য, তাই না? আর আমিও বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি। এখানে প্রচুর বৃষ্টি, আর আমার পিছনে এগুলো বাঁশ গাছ। দেখেন এটা হচ্ছে বাঁশের ঝাড়, এগুলোকে বলা হয় বড়াবাঁশ। এটা বড়াবাঁশের ঝাড়। আর এদিকে প্রচুর বৃষ্টি। তো আমি এখন একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। ওয়াও, দেখেন আমি কিন্তু বৃষ্টির মধ্যে গাড়িতে বসে আছি। গাড়ির গ্লাসে কিভাবে বৃষ্টি পড়তেছে। কিন্তু আমার কাছে কিন্তু মাঠের দৃশ্যটা অনেক অনেক সুন্দর লাগতেছে। দেখেন ওই দূরে যে গ্রামগুলো দেখা যায়, সেখানে কিন্তু মানে বৃষ্টির কারণে সেগুলো ধোয়া ধোয়া, পরিষ্কার দেখা যায় না। আর এদিকে দেখেন ধানগুলো কিভাবে বাতাসে দুলতেছে। এ যেন এক অসাধারণ দৃশ্য, তাই না? আমার এই পাশে যে খালটা দেখতেছেন, এটাকে হলো ইসামতি নদী, আমরা খাল বলি। এটা কচু দিয়ে ভরে গেছে। তো এখানে ওইভাবে চলমান না পানিটা, এজন্য অনেক কচু দিয়ে এটা পানিটা আটকা পড়ে গেছে। তো এই খালের উপর দিয়ে অনেক রাস্তাঘাট হয়ে গেছে। তো সে কারণে এই খালটা এখন আপাতত চলমান না, বন্ধ থাকে। পানি চলাচল স্রোত না থাকলে পরে এভাবে দেখেন কচু দিয়ে পুরো খালটা কিন্তু ভরে গেছে। আর এই দেখেন এটা হচ্ছে ডুমরা গাছ, আমাদের অঞ্চলে বলি এটাকে ডুমরা গাছ। গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন, বৃষ্টির কারণে গাছটাকে আরো সুন্দর দেখা যাইতেছে। এটাকে বলা হয় ডুমরা গাছ। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যেগুলোর পাতাটা এরকম হয়। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে, কি গাছ বলে, যদি অন্যান্য নাম থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এদিকে বৃষ্টিতে রাস্তার পাশে যে গাছগুলো, মানে এগুলো জঙ্গল, এখানে সব ধরনের লতা পাতা গাছগাছলা এগুলো দিয়ে ভরা। এই জঙ্গলগুলো দেখেন কি অবস্থা, বৃষ্টিতে ভিজে। ওয়াও! তবে এই ধরনের জঙ্গলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ঔষধি গাছও থাকে। অনেক ধরনের গাছ থাকে যেগুলোর নাম আমি কিছু কিছু চিনি, আবার চিনি না। অনেক গাছগুলোই নাম জানি না। আর এটা হইতেছে এজল গাছ, আমাদের অঞ্চলে এটাকে বলা হয় এজল গাছ। তো এই গাছগুলো কিন্তু অনেক, এখন আমি যে রাস্তাটায় আছি এই রাস্তাটার পাশে কিন্তু এই গাছগুলো অনেক অনেক পরিমাণ। দেখেন কি অবস্থা। আমার এই পাশে এটা হলো কবরস্থান, এটা দীর্ঘগ্রাম কবরস্থান, দীর্ঘগ্রাম সমাজের। এখানে নাম লেখা নেই, তো যাই হোক। তো এই কবরস্থানটা কিন্তু এক সময় মানে অনেক ভয় পাইতাম এই রাস্তা দিয়ে আসতে, ছোট সময়। আর এই কবরস্থানটা অনেক ভয়ানক ছিল, মানে এখানে ভয়ানক বলতে এই কবরস্থানের আশপাশটা অনেক ঝোড় জঙ্গল দিয়ে ভরা ছিল, যে কারণে মানে এদিকে আসা হতো না ওইভাবে। আর এইখানে যে রাস্তাটা, আমি এখন যে রাস্তাটা আছি দীর্ঘগ্রাম, এই রাস্তাটা এক সময় মানে পাকা ছিল না, কাঁচা ছিল। তো যে কারণে এই রাস্তাটার মধ্যে দুই পাশে এই ধরনের অনেক বড় বড় এজল গাছ, তারপর বিভিন্ন ডোমরা গাছ, জল ডোমরা গাছ, এইগুলো দিয়ে অনেক ভরা ছিল।
রাস্তার দুই পাশে এরকম গাছগাছলা, মানে এই রাস্তায় অত চলাচল হতো না, মানুষজন কম আসতো, যে কারণে কিন্তু একটা ভয় ভীতি কাজ করতো। তো এখন কিন্তু এই রাস্তায় গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, এখন ওইভাবে ভয় করে না। তো সবাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। আর দেখেন রাস্তার দুই পাশটা কিন্তু যদিও গাছগাছলা অনেক, কিন্তু অনেক সুন্দর, তাই না? এই যে সবুজ, শুধু সবুজ। এখনো কিন্তু অনেক গাছ আছে, কিন্তু ওই কিছুদিন আগে মানে কিছু গাছের ডালাপালা কেটে হয়তো একটু পরিষ্কার করছে, আগের মতো অতটা জঙ্গল নাই, এখন অনেকটা পরিষ্কার। তবে যাই বলেন, এই রাস্তাটার কিন্তু অন্যরকম একটা সৌন্দর্যও আছে এই গাছগাছলাগুলো থাকার কারণে।